সিও দফতরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে আবার তুলকালাম পরিস্থিতি। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, যার জেরে সিও দফতরের সামনে তুলকালাম। দেখুন সেই ছবি, হাতে ব্যানারে নিয়ে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। সিও দফতরের সামনে রীতিমতো তুলকালাম, পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। একদম সামনেই দাঁড়িয়ে রয়েছেন বিএলওরা এবং তারা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সিও দফতরের সামনের ছবি আপনারা দেখছেন। তুলকালাম পরিস্থিতি, তৃণমূলপন্থী বিএলওদের এই বিক্ষোভ, হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের বিক্ষোভ, রীতিমতো রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছেন তৃণমূলপন্থী বিএলওরা। দেখুন সেই ছবি, ঠিক কি বিষয়ে বিক্ষোভ জানবো। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলাক্ষ, ফের কেন তৃণমূলপন্থী বিএলওরা সিও দফতরের সামনে? দেখো, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সময় বাড়ানো হয়েছে, কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে বারংবার যে অভিযোগ বিএলওরা করছিলেন, তৃণমূলপন্থী বিএলওদের একাংশ, তাদের যে অভিযোগ ছিল যে এই রাজ্যের জন্য সময় বাড়ানোটা অত্যন্ত জরুরি ছিল। তার কারণ বিভিন্ন জায়গায় চাপ এবং নির্যাতনের মুখোমুখি তারা, ভয়ঙ্কর চাপের মুখে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তাদের দাবি। এই পরিস্থিতিতে এ রাজ্যে কেন সময় বাড়ানো হলো না এবং যে অপশন বেছে নেওয়ার কথা বলা। কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো, একটু জায়গাটা, পরিস্থিতি এই মুহূর্তে কি ঠিক বোঝার একটু চেষ্টা করি। সিও দফতরের সামনে একেবারে এই তুলকালাম পরিস্থিতি। তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা অবস্থান বিক্ষোভ করছেন, সেখানে বসে পড়েছেন এবং তাদের অভিযোগ যে একাধিক রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এসআইআর এর যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম জমার দিনক্ষণ বাড়ানো হয়েছে। তাহলে এ রাজ্যে কেন সে কাজ করা হলো না, যেখানে বারবার বিএলওরা তারা অভিযোগ করছেন যে তাদের সময়ের মধ্যে কাজ শেষ করতে সমস্যা হচ্ছে, কারণ সময় অত্যন্ত কম, কাজের পরিমাণ অনেক বেশি এবং তার জেরে একাধিক বিএলও তাদের মৃত্যুর অভিযোগ উঠে এসেছে। বহু বিএলও তারা অসুস্থ হয়ে পড়েছেন, এই অভিযোগ উঠেছে। তাহলে কেন আমাদের রাজ্যেও এসআইআর এর যে সময়সীমা তা বাড়ানো হলো না, এই অভিযোগ তুলে এই মুহূর্তে তৃণমূলপন্থী বিএলওরা তারা সিও দফতরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সেখান থেকেই রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? এই মুহূর্তে সিও দপ্তরের সামনে রাস্তার উপরে বসে পড়ে তৃণমূলপন্থী বিএলওরা, অর্থাৎ বিএলও অধিকার রক্ষা কমিটি, তাদের তরফ থেকে তাদের বিক্ষোভ প্রদর্শন চলছে। রাস্তার উপরে বসে পড়ে সিও দপ্তরের সামনে বিশাল ব্যারিকেড এবং সেই ব্যারিকেড ঘিরে রেখেছে পুলিশ, কার্যত দুর্গের চেহারা বানিয়েছে পুলিশ। বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রে তারিখ বাড়ানো হলেও বাংলা বঞ্চিত হলো কেন, সেই অভিযোগ তাদের তরফ থেকে, এবং সেই অভিযোগের কিন্তু তারা সরব রয়েছেন। আমরা দেখেছি যে সাম্প্রতিককালে তারা এই ইস্যু নিয়েই, অর্থাৎ বিএলওরা বঞ্চিত হচ্ছে, মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন এবং তাদের উপরে উপর্যুপরি চাপ তৈরি হচ্ছে, তা সত্ত্বেও এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা না নিয়ে বরঞ্চ তারিখ বৃদ্ধি করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যে, অথচ বাংলা বঞ্চিত হয়েছে। এই অভিযোগ নিয়েই কিন্তু তারা আজকে সিও দপ্তর কার্যত অভিযানের ডাক দিয়েছেন এবং তারা যে লাগাতার ধর্ণা করছিলেন সেই জায়গা থেকে তারা জমায়েত করে তারা এই মুহূর্তে সিও দপ্তরের সামনে তারা রাস্তার উপরে বসে পড়ে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন, হাতে রয়েছে পোস্টার, ব্যানার। মূল অভিযোগ যে বিএলওদের দাবি দেওয়ার ক্ষেত্রে আদতে কমিশনের তরফ থেকে সেই অর্থে বাংলায় নজর দেওয়া হয়নি, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। একেবারে কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সেই সিও দপ্তরের সামনে পরিস্থিতি তুলে ধরছি আপনাদের সামনে, সেখানকার ছবি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আপনারা লাগাতার স্লোগানিং চালাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। সিও দফতরের সামনে একেবারে তুলকালাম পরিস্থিতি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এসআইআর এর সময়সীমা বাড়ানো হয়েছে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার জন্য বিএলওদের যে সময়সীমা, সেই সময়সীমা বাড়ানো হয়েছে, কিন্তু এ রাজ্যে তা হয়
হয়নি। আপনারা জানেন যে গতকালই এসআইআর এর ফর্ম জমা শেষ দিন ছিল, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলি, যে রাজ্যগুলিতে আমাদের রাজ্যের সঙ্গে একসঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছিল, সেই রাজ্যগুলিতে বাড়ানো হয়েছে সময়সীমা। তাহলে আমাদের রাজ্য বঞ্চিত কেন, এই প্রশ্ন তুলছেন তৃণমূলপন্থী বিএলওরা। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ও আমাদের প্রতিনিধিও রয়েছেন সিও দপ্তরের সামনে থেকে আমাদের সঙ্গে। অর্কদীপ্তর কাছ থেকেও পরিস্থিতিটা বুঝে নেওয়ার চেষ্টা করবো। অর্কদীপ্ত, কি ছবি তুমি যেখানে রয়েছো? দেখো, সিও দপ্তরের একদম মূল প্রবেশদ্বারের বাইরেই কিন্তু রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছেন এই বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। পুলিশ তাদের সামনে ব্যারিকেড দিয়ে পুরো রাস্তা আটকে রেখেছে যাতে তারা কেউ ভিতরে প্রবেশ করতে না পারেন, এবং রাস্তায় একদম গেটের সামনেই কিন্তু রাস্তার উপর তারা বসে পড়েছেন, এবং যাতায়াতের পথে গাড়ি চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি রাজ্যের সিও তার ছবি পোড়ানো হচ্ছে, তার ছবি পুড়িয়ে দেওয়া হচ্ছে, রাজ্যের সিওর ছবি পোড়ানো হচ্ছে। হ্যাঁ, এবং সিইসি জ্ঞানেশ কুমার, সিইসি মুখ্য নির্বাচন কমিশনার, তার ছবি পোড়ানো হচ্ছে। জ্ঞানেশ কুমার সিইসি তার ছবি পোড়ানো হচ্ছে। তাদের দাবিগুলো খুব স্পষ্ট করে তারা বলছেন, বিগত কিছুদিন ধরে যে দাবি তারা পেশ করছেন, যে বিএলওদের অতিরিক্ত চাপ, বিএলও মৃত্যু, এবং প্রত্যেক দিন যে নতুন নতুন অপশন দেওয়া হচ্ছে বিএলও অ্যাপে, সেই অ্যাপে কেন প্রত্যেকদিন নতুন নতুন অপশন আসছে, ফলে কাজ আরো বাড়ছে, এই সমস্ত দাবি তাদের রয়েছে। এবং একই সঙ্গে আরো কেন সময় বাড়ানো হলো না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই প্রশ্ন। একেবারে অর্কদীপ্ত, তোমার কাছ থেকে আরো তথ্য আমরা নেব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, কি বলবেন? সিও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি যে আর 5টি বিজেপি শাসিত রাজ্য, সেখানে এসআইআর এর সময়সীমা বাড়ানো হয়েছে, যখন এ রাজ্যে বারবার বিএলওরা বলছেন যে কাজের এত চাপ, তারা অসুস্থ হয়ে পড়ছেন, পেরে উঠছেন না, তারপরও কেন আমাদের রাজ্যে সময়সীমা বাড়ানো হলো না, এই দাবি তারা তুলে এই মুহূর্তে সিও দপ্তরের সামনে গিয়ে পৌঁছেছেন। এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার ছবিও পোড়ানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন? দেখুন, এরা বেশিরভাগই শিক্ষক পদের মিনিমাম মর্যাদাটুকু এরা রাখুক, শিক্ষক পদের মিনিমাম মর্যাদাটুকু রাখুক। এদের ছবি যেন এদের স্কুলের বাচ্চারা না পড়ায়, তাদের অভিভাবকেরা না পড়ায়। বলছি, যে রাজ্যে বিএলওদের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে, সেই রাজ্যে বিএলওদের সময় বাড়াবে কিসের জন্য? এইটুকু যদি শিক্ষা এদের ভেতরে না থাকে, তাহলে এই শিক্ষকের ছাত্রদের অভিভাবকরা অদূর ভবিষ্যতে ঝেঁটিয়ে তাড়াবে। সম্পূর্ণ রাজনৈতিক এবং রাজনৈতিক দিশাহারা, রাজনৈতিক ভবঘুরেপনা ছাড়া আর কিছু নয় এটা। এরা রাজনৈতিক ভাবে দিকভ্রান্ত হয়ে পড়েছে, কি করবে ঠিক করতে পারছে না। তাই এখন বলছে অন্য রাজ্যে, উত্তরপ্রদেশে এই রাজ্যের ডবল, সেই রাজ্যে যদি কাজ শেষ না হয় তার জন্য সময় দিতে হবে। এই রাজ্যের বিএলওরা অত্যন্ত পারদর্শিতার সঙ্গে কাজ করেছে, এই বিএলওদের টাকাটা দিয়ে দাও একবারও বলছে না, বিএলওদের প্রাপ্য টাকার জন্য একবারও কথা বলছে না। এবার নতুন কথা শুরু করেছে যে অন্য রাজ্যে সময় বাড়ানো হলে এই রাজ্যে বাড়ানো হবে না কেন? আরে কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আবার সময় বাড়াবে কি করে? মূর্খ বললে মূর্খকে লজ্জা দেওয়া হয়। এদেরকে উচিত ছিল নির্বাচন কমিশনের যে পুলিশকে ডেপুটেশনে নিয়ে এদেরকে এখান থেকে পিটিয়ে সরিয়ে দেওয়া। অসভ্যতামির একটা সীমা এবং পরিসীমা থাকে। গণতন্ত্রের মূলে এরা কুঠারাঘাত আনতে চাইছে। এই যদি শিক্ষকের নমুনা হয়, এদের থেকে ছাত্ররা কি শিখবে আগামী দিন? এটা ভাবতে লজ্জা করছে, শিউরে উঠছে। ধন্যবাদ সজল বাবু। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরো একবার সিও দপ্তরের সামনে ছবিটা তুলে ধরবো আপনাদের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।